সিবিএসই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে গেলেন অভিভাবকরা। সিবিএসই জানিয়েছিল যে চলতি বছর থেকে নবম শ্রেণীতে পড়তে হবে 3টি ভাষা। এবার সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিভাবকরা। জানা গেছে আগামী সপ্তাহে ওই মামলার শুনানি হতে পারে। গত সপ্তাহে সিবিএসই জানিয়েছিল 1 জুলাই থেকে নবম শ্রেণীর পাঠ্যে থাকতে হবে 3টি ভাষা। এরই বিরুদ্ধে শুক্রবার আদালতের দ্বারস্থ হয়েছেন অভিভাবকদের একাংশ। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে আইনজীবী মুকুল রোহতাগি প্রশ্ন তুলেন, কিভাবে এত কম সময়ের মধ্যে সিদ্ধান্ত কার্যকর করতে পারে। রোহতাগি আগামী সোমবার 25শে মে এই মামলার শুনানির অনুরোধ জানিয়েছেন। তিনি জানিয়েছেন, পড়ুয়ারা এমনিতেই পাঠ্যক্রমের চাপে আছে, তার উপর এভাবে নতুন বিষয় চাপিয়ে দিলে তাদের মানসিকতায় প্রভাব পড়তে পারে। প্রধান বিচারপতি জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে এই মামলার শুনানি হবে। জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী 2টি দেশীয় ভাষা শিক্ষার ওপর জোর দিয়েছিল কেন্দ্র। সেই অনুযায়ী গত 15 মে সিবিএসই এক নির্দেশিকা জারি করে। সেখানে স্পষ্ট জানানো হয় 2026-27 শিক্ষাবর্ষে নবম শ্রেণীর পরীক্ষায় 3টি ভাষার মূল্যায়ন করা হবে। যদিও দশমের চূড়ান্ত পরীক্ষায় তৃতীয় ভাষাটির পরীক্ষা দিতে হবে না বলে জানানো হয়েছিল। জাতীয় শিক্ষানীতি 2020 এবং ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশনের সঙ্গে সঙ্গতি রেখেই এই নির্দেশিকা জারি করা হয়েছিল। এবার সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান অভিভাবকরা এবং আগামী সপ্তাহে হতে পারে এই মামলার শুনানি।